বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী আচার্যদেবের কয়েকটি অমৃত কথা 13/3/2024 বলেছিলেন। আমি এক এক করে বলে যাচ্ছি। 1 নম্বর হলো একের প্রতি লেগে থাকাটাই সাধনা। 2 নম্বর হলো নিজের প্রতি খুব বিশ্বাস রাখতে হয়, এই কাজ আমার দ্বারাই সম্ভব। 3 নম্বর পয়েন্টটা হলো আমি আর ঠাকুরের মাঝে কাউকে ঢুকাতে দেব না। তো বলেছে আমি আর ঠাকুরের মাঝে কাউকে ঢুকাতে নেই। 4 নম্বর নিজের জীবনকে আদর্শের সাথে লেগে রাখতে পারলে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা যায়। 5 নম্বর হলো কাজের ফাঁকে ফাঁকে যতটুক সময় হয়ে ওঠে ততটুকুই যেন আমি ঠাকুরের কাজ করতে পারি, এই চিন্তা ভাবনা যেন সব সময় থাকে। 6 নম্বর হলো বলেছেন নিজেকে দুর্বল ভাবতে নেই, দুর্বলতা আমাদেরকে চারিদিক দুর্বল করে ফেলে। 7 নম্বর ছেলে মেয়ের অসুস্থ হয়েছে তাতে কি হয়েছে, আমরা যারা আশ্রমে থাকি আমাদের ছেলে মেয়েও অসুস্থ হয়, তার উপর বিশ্বাস রাখতে হয়, ভালো ডক্টর দেখিয়ে চিকিৎসা করাতে হয়। এইটা বলেছিলেন একটি মায়ের উদ্দেশ্যে। তো 8 নম্বর বললেন ভক্তিকে ভাগ করতে নেই, ভক্তি এক জায়গায় ঠিক রাখতে হয়। একের সাধনা করতে পারলে গ্রহদোষ, রাহুদোষ, শনি গ্রহ, কোনো খারাপ গ্রহ আক্রমণ করতে পারে না। 10 নম্বর হলো সৎসঙ্গ জগৎটাই ভালোবাসার জগৎ, ভালোবেসে আদায় করে নিতে তারই কাজ। একটা মানুষকে জীবনে হারাতে নেই। ঠাকুরের যে ভাবধারা ছিল আমরা সেই আচার্যদেবের মাঝে দেখতে পাই। আচার্যদেব সবাইকে নিয়ে এই ঠাকুরের মতো পার্লারে বসে সবার জীবনের যত সমস্যার সমাধান করতেন শ্রী ঠাকুর, তেমনি আচার্যদেবও আমরা দেখি সকাল থেকে বসে থাকেন। কত রকমের সমস্যা, কত রকমের কথা এসে বলে, তিনি সব সহ্য করে সবাইকে বলে যান, সমস্যা সমাধান দিয়ে যান। সব তো বলা হয়েছিল যে এত এত মানুষ আপনার কাছে আসে, যতই মানুষ আসুক আমার ঠাকুরই আমার কাছে সব থেকে প্রিয়। সবার সমস্যা তো জীবনে থাকবেই, আমাদেরও ছিল, আমাদেরও ছেলে মেয়েদের সবার সমস্যা ছিল, আমি ঠাকুরকে ধরেছিলাম, সব প্রত্যেকটা সমস্যায় পার হয়ে গেছি। তো আমাদেরকে বলেছেন যে আপনারাও ঠাকুরকেই একমাত্র ভরসা করে চলতে থাকেন। তো সব কিছু খাওয়া দাওয়া চলা ফেরা সব কিছুই ঠাকুরের নাম করে করে করতে থাকেন। একসাথে বসে তো অত নাম করা যায় না, তাই প্রত্যেকটা কাজের সময় তাকে স্মরণ করে করে করতে থাকতে তো তখনই আপনি ঠাকুরময় হয়ে পড়বেন। আপনার ঠাকুরময় জীবন দেখে আপনার আশেপাশে সবাই ভাববে যে ঠাকুরকে ধরে ওরা এত সুন্দর সংসার করছে, কোনো অসুবিধা ওদের দেখছি না, তো ওনারাও এগিয়ে আসবেন। আপনারা যেমন আনন্দে থাকবেন ওরাও আনন্দে থাকবে। তো আপনার পাড়া প্রতিবেশী সবাইকেই এই আনন্দে যুক্ত করবেন। এখন এটাই দীপিকাজ হচ্ছে আমাদের। তো জয়গুরু। তিনি আরও অনেক অনেক কথাই বলেছিলেন, আমি এই কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরলাম, ভবিষ্যতে আরও পারলে আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকেন। জয়গুরু।